হ্যালো শিক্ষার্থীরা, আগে আমরা গেট সম্বন্ধে আলোচনা করছি, সকল গেট সম্বন্ধে। এখন আমরা দেখব এই যে ন্যান্ড আর নর গেটটা, এটা আমরা জানি সার্বজনীন গেট। এই ন্যান্ড আর নর গেটটাকে সার্বজনীন বলার কারণ কি, এটার সার্বজনীনতা আসলে কি। তখন আমরা ন্যান্ড গেট আর নর গেটকে সার্বজনীন বলার কারণ হলো ন্যান্ড গেট থেকে সকল মৌলিক গেট বাস্তবায়ন করা যায়। সো ন্যান্ড গেট থেকে আমরা নট গেট বাস্তবায়ন কীভাবে করব? ন্যান্ড গেট থেকে নট গেট বাস্তবায়ন করার জন্য আমাদের মনে রাখতে হবে একই ধরনের একই ইনপুট নিয়ে বুঝি একই ইনপুট এ নিলে দুইটা এ ইনপুট যদি নেই, একই ইনপুট নিয়ে এটা হলো মেইন কথা, যে একই ইনপুট নিলেই কি হবে, ন্যান্ড গেট থেকে আমরা নট গেটের আউটপুট পেয়ে যাব, মানে ন্যান্ড গেটটাই তখন নট গেটের মতো কাজ করবে। সো চলো দেখি, যদি আমরা ইনপুটটাই কি করি, আবার দুইটা ইনপুটই এ নেই, এইখান থেকে এ গেছে, এইখান থেকেও এ গেছে, ইনপুটটি নিয়ে এটা যদি ন্যান্ড গেটের মধ্যে দিয়ে চালনা করি, ন্যান্ড মনে আছে অ্যান্ডের মতো, ডি হলো অ্যান্ড, আর সামনে এইটা টানের কারণে হয়ে গেলো এটা ন্যান্ড। সো দেখি এখন এইখান থেকে হয়ে গেছে, এইখান থেকে হয়ে গেছে, তাহলে কি হয় এখানে এ ইন্টু এ, বুঝতে পেরেছি, গুণের কারণে। আর ন্যান্ড তো বুঝলাম, তার এখানে কি হবে, একটা বার হবে, বুঝতে পেরেছি। এখন দেখি আউটপুটটা কি বের হয়েছে, দেখি এখানে এ গুণ এ করলে কত হয়, 1 গুণ 1 করলে যেমন 1 হয়, এ গুণ এ করলে 1 এ হয়, তাহলে কি হলো এর বার রয়ে গেছে বার। তাহলে দেখো আমরা যদি ন্যান্ড গেটের মধ্যে চালনা করে একই ইনপুট যদি আমরা চালনা করি ন্যান্ড গেটের মধ্যে, তাহলে আউটপুটটা কী ধরনের পাওয়া যায়, নট গেটের মতো পাওয়া যায়, দেখছো। তো এই কারণে বলা যায় যে এই কারণে ন্যান্ড গেট থেকে নট গেট বাস্তবায়ন করা যায় এইভাবে। আমরা চলো দেখি এবার ন্যান্ড গেট থেকে অ্যান্ড গেট বাস্তবায়ন করা দেখি। এখন দেখো ন্যান্ডের ভিতরে কিন্তু অ্যান্ডটা আছে, এটা মনে রাখতে হবে, কিন্তু এটা নরের ক্ষেত্রেও প্রযোজ্য হবে, নরের ক্ষেত্রেও তখনও বলবো যে ন্যান্ডের ভিতরে কি আছে, অ্যান্ড আছে না। তো এরকম যদি হয় ন্যান্ডের ভিতরে অ্যান্ড আছে, এইটা করার জন্য আমাদের কি করতে হবে, আমাদের এ বি ইনপুট নিতে হবে, এ আর বি আমরা সংক্ষেপে দেখি, কারণ 2 মার্কের জন্য আমাদের খুব বেশি লিখতে হবে না, আমাদের সংক্ষেপে করলেই হবে। সো এ বি ইনপুট, দুইটা ইনপুট যদি এ বি ইনপুট বিশিষ্ট, মানে আলাদা ইনপুট বিশিষ্ট দুইটা ইনপুট যদি একটা ন্যান্ড গেটের মধ্য দিয়ে চালনা করা হয়, ন্যান্ড গেট মানে কি, প্রথমে অ্যান্ড তারপরে একটা নট, ন্যান্ড গেটের মধ্য দিয়ে চালনা করা হয়, এইটা 2 বার চালনা করতে হবে। মানে কি, এটা বোঝার আমি বলি, এটা একটা লাইন লিখতে হয়, যেটা তোমরা লিখবে যে এ বি ইনপুট বিশিষ্ট একটি ন্যান্ড গেটের আউটপুটকে, এই যে আউটপুটটার বাইরেছে না, এটা কি বেরিয়েছে, এ বি তার বার বাইরেছে, তাই না। এ বি ইনপুট বিশিষ্ট কোনো ন্যান্ড গেটের আউটপুটকে পুনরায় আরেকটি ন্যান্ড গেটের মধ্য দিয়ে চালনা করলে, পুনরায় আরেকটি কী করলাম, এই যে ন্যান্ড গেটের মধ্য দিয়ে চালনা করলে, তাহলে এটা কি পাবো, আমরা আউটপুটটা কি পাবো, এ বি বার, তারপরে কি হবে ইনটু এ বি বার তার হোল বার। তাহলে এখানে কি হয়, এ বি ইন্টু এ বি কী হয়, এ বি ইন্টু এ বি ইন্টু বার ইন্টু এ বি বার, যেটা হলো এ বি বার, আর উপরে রয়েছে কি বার। এটা কিছু বুঝতে হবে কিন্তু, কারণ এইখানে যা আছে এইখানে যে আই আছে, তাহলে একটা লিখলেই হয় আর উপরের বারটা বসে যায়। তো এখন দুইটা বার থাকলে আমরা কি হয় জানি, আমরা দুইটা বার থাকলে শুদ্ধ একটা হয়ে যায়, এ বি হয়ে যায়। দেখছো আউটপুটটা কিসের মতো, অ্যান্ড গেটের মতো। সো আমরা এইভাবে ন্যান্ড গেট থেকে অ্যান্ড গেট বের করতে পারি। কিন্তু এখানে একটা লাইন তোমরা লিখবে, যদি খদাকে না আসে, অন্য কোনো গদাকে আসে, তখন আমাদের এইটাকে লিখতে হবে যে এ বি ইনপুট বিশিষ্ট কোনো ন্যান্ড গেটের আউটপুটকে পুনরায় অন্য একটি ন্যান্ড গেটের মধ্যে চালনা করলে, এটা লিখতে হবে, বুঝতে পেরেছি। আমি এখানে কি লিখে দেবো, সেটা লিখে দিই, এ বি ইনপুট বিশিষ্ট, এ ও বি ইনপুট বিশিষ্ট, এটা উপরে লিখতে হবে, ঠিক আছে, বিশিষ্ট কোনো ন্যান্ড গেট এর আউটপুটকে অন্য একটি ন্যান্ড গেটের মধ্য দিয়ে ন্যান্ড গেটের
চালনা করলে বা ইনপুট হিসেবে ধরলে চালনা করলে, বুঝতে পেরেছি? করলে আমরা কি পাবো? করলে দিয়ে টান দিয়ে এটা লিখবো, তাহলে কি পাবো আমরা অ্যান্ড গেট পাবো, বুঝতে পেরেছি? তখন যখন আমরা নর গেট থেকে অর গেট বের করবো, তখনও কি করবো? নরের ভিতরে অর আছে না, তখন কি করবো আমরা? নরের ভিতরে অর আছে, তখন কি করবো? এইভাবে করবো, এ বি ইনপুট বিশিষ্ট একটি নর গেটের আউটপুটকে পুনরায় একটি নর গেটের আউটপুটের মধ্যে দিয়ে চালনা করব। এখন দেখি ন্যান্ড থেকে অর, এটা তো ন্যান্ডের ভিতরে তো অর নাই, সো এখন কি করতে হবে? আলাদা আলাদা নিতে হবে। এইবার যেমন একসাথে নিছিলাম না, আলাদা আলাদা নিতে হবে। কী নিতে হবে সেটা আমরা বাংলা কথা না লিখি, এমনি মুখে মুখে বলি যে এ ইনপুট বিশিষ্ট একটি ন্যান্ড গেটের আউটপুট। এখানে তো দুইটা ইনপুট, ন্যান্ড গেটের ইনপুট কখনো একটা হয় না, সো এর এই আমরা আবার এইখানে নিচে টান দিয়ে দুইটা যায়, আসলে এটা এ ইনপুট বিশিষ্ট একটি ন্যান্ড গেটের আউটপুট এবং বি ইনপুট বিশিষ্ট আরেকটি ন্যান্ড গেটের আউটপুট। এই কথাটা লিখতে হবে উপরে, এ ইনপুট বিশিষ্ট একটি ন্যান্ড গেটের আউটপুট এবং বি ইনপুট বিশিষ্ট একটি ন্যান্ড গেটের আউটপুটকে পুনরায় আরেকটি ন্যান্ড গেটের মধ্য দিয়ে চালনা করলে অর গেট পাওয়া যায়। বুঝতে পারছি? দেখি এখানে থেকে কি আসে। এখানে থেকে আমরা এই যে এখানে শিখেছি, এইটি থেকে কি আসে? এবার আসে। এখান থেকেও কি আসবে? এবার আসবে। এখান থেকে কি আসবে? বি বার আসবে। তো এ বার ইনটু বি বার তার হোল বার, দেখতে পেরেছো? তো এখন কি হবে? এই বার সরে যাবে, নিচে এই যে এখানে গুণ হয়ে যাবে যোগ, তো বার ভেঙে গেল, দুইটার পরে বার হয়ে গেল। এখানে কি হবে? এখানে কিন্তু গুণ হবে না, যোগ হবে। তাহলে কি বার কাটা গেলে এখানে কি হবে? এ প্লাস বি। দেখছো এই যে কি আসলো দেখতে পারছো কি আসলো? এটা একটা অর গেটের আউটপুট আমরা পেলাম। এইভাবে আমরা কি নর গেটের সার্বজনীনতা বাস্তবায়ন করতে পারি। এটা পরের ভিডিওতে আমরা দেখব, নর গেটের সার্বজনীনতা বাস্তবায়ন একইভাবে একই প্রসেসে। ঠিক আছে, ভালো থাকো।